I see. লজাই আয় কে তুই? তোদের দুলা ভাই। লিটলেন ছাড়, ব্যাগ দে, নাইলে কিন্তু একদম I love you, Priya. I love you so much. Hey, কি লিখছো? I love you. I love you too, Biplav. Priya? প্রিয়া, চিরদিন এই বুকে তুমি এইভাবে থাকবে তো? আমার সুখের আশ্রয় তোমার এই বুকে। এই আশ্রয়টুকু সেদিনই হারাবো যেদিন আমার মৃত্যু হবে। প্রিয়া, বিপ্লব, মাই লাভ।
আমার মন দাও না প্রেমে ভরিয়ে, আদরে আদরে নাও না বুকে জড়িয়ে, পাগল করে দাও আমাকে প্রিয়া তুমি, প্রেম সাগরে ভেসে যাব আজ তুমি আমি। আমার মন দাও না প্রেমে আদরে আদরে নাও না বুকে জড়িয়ে, ভরা জোছনায় চোখে চোখ রেখে কথা বলি, নীল ভ্রমরা আমি যে তোমার, তুমি যে পদ্ম কলি। এই আমার মন দাও না প্রেমে ভরিয়ে, পাগল করে দাও আমাকে প্রিয়া তুমি, প্রেম সাগরে ভেসে যাব আজ তুমি আমি। এই আমার মন দাও না প্রেমে ভরিয়ে, আদরে আদরে নাও না বুকে জড়িয়ে, তুমি আমার জীবন সাথী, পেয়েছি তোমার ভালোবাসা, স্বপ্ন আমার সত্যি হলো, জাগালে এ মনে আশা। এই জীবনে পেয়েছি তোমায়, হয়েছি আমি আজ ধন্য, আমার জীবন আমার মরণ শুধু প্রিয় তোমারই জন্য। চলো আজ দুজনে সুখে যাই আরে, এই আমার মন দাও না প্রেমে ভরিয়ে, আদরে আদরে নাও না বুকে জড়িয়ে, পাগল করে দাও আমাকে প্রিয় তুমি, প্রেম সাগরে ভেসে যাব আজ তুমি আমি। এই আমার মন দাও না প্রেমে ভরিয়ে, আদরে আদরে নাও না বুকে জড়িয়ে। তোমার কারণে আজ মেয়ের এই অবস্থা। আর তুমি তুমি কি কখনো মেয়ের খোঁজ খবর নিয়েছো? পৃথিবীতে প্রতিটি মানুষের ব্যক্তি স্বাধীনতা প্রয়োজন, আর তুমি বাবা হয়ে মেয়ের স্বাধীনতাকে ধ্বংস করে দিচ্ছ। স্বাধীনতা? তোমরা মা মেয়ে দুজন মিলে আমার মান সম্মান ধুলোয় মিশিয়ে দেবে, আমি তা হতে দেব না, কখনো না। প্রিয়া, তুমি যদি আমার অবাধ্য হয়ে ওই বেকার ছেলে বিপ্লবকে বিয়ে করো, তাহলে আমার বিষয় সম্পত্তিতে তোমার কোনো অধিকার থাকবে না। না প্রিয়া, আমার ভালোবাসার মূল্য দিতে গিয়ে তুমি তোমার বাবা মা আত্মীয় স্বজন সবাইকে ত্যাগ করবে, তা হয় না। তাছাড়া তাদের মনে দুঃখ দিয়ে আমরা সুখী হতে পারবো না।
তুমি কি বলছো বিপ্লব? হ্যাঁ প্রিয়া, তোমার বাবা মা যদি আমাদের সম্পর্ক মেনে না নেয় তাহলে আমরা কি পাবো? শুধুই ঘৃণা। কিন্তু বিপ্লব। হ্যাঁ প্রিয়া, হ্যাঁ, তুমি বুঝতে চেষ্টা করো। তোমার বাবা ঠিকই বলেছেন, আমি একজন বেকার যুবক, কিন্তু তুমি ঐশ্বর্য আর প্রাচুর্যের মধ্যে মানুষ হয়েছ। তুমি তুমি আমার কাছে কি পাবে? পাবে শুধু কষ্ট আর তোমার বাবা মার দেয়া অভিশাপ। তার চেয়ে তুমি ডাক্তার রাজুকে বিয়ে করে সুখী হও প্রিয়া, সুখী হও। প্লিজ প্লিজ প্রিয়া। লোকটাকে শ্বাসরুদ্ধ করে মেরে ফেলা হয়েছে। না, ও আমার বন্ধু ছিল, হঠাৎ হার্ট অ্যাটাক করে মারা গেছে। ডেথ সার্টিফিকেট আপনি তাই লিখে দিন। বাহ, দিন স্যার। মামা বাড়ির আবদার। ডাক্তার, আমি ডেথ সার্টিফিকেটে কি লিখবো তা বলে দিচ্ছেন আপনি? আরে কয় কি, আমি যা বলছি তাই করো। টাকা যা চাইবে তাই দেব। কারো কথায় ডাক্তার রাজু কখনো সার্টিফিকেট দেয় না। তাহলে তোকে ওর মতো লাশ বানিয়ে কেমন সার্টিফিকেট দেব? রাজু, ওয়েলকাম। ওস্তাদ, হ্যাঁ, ডিউটি হতে হতে অরেল হয়ে গেছি। পেটে খিদা লাগছে, কিছু খামু। চল ওই চাচা মিয়ার দোকানে যাই। আচ্ছা। কাকু থাম। চাচা 2 প্যাকেট ব্যঞ্জন দেন। যেতে আছে খামুনে মোটে দেন। চপ যা, তোদের মনে যা চায় খা। ওস্তাদে কইছে খাইতে যা চায় ল ল ল। তুই কলা খামু, তুই কলা খা, মুই এই রুটিটা খামুনে। ল ল। ওরে মা খরা দি রাখ কইছে তো লাইয়া পাছে। হ্যাঁ তো খাই কেন? চল ডিউটিতে যাই। ডিউটিতে যাই মানে 220 টাকা খাইছেন, এই টাকা দিয়ে যান। স্যার কাকু টাকা চায়। চাচা মিয়া আমার নামে লিখে রাখেন, ঠিক আছে? এই সবাই চল। মই বাকি দিই না। কি তোমার এত বড় সাহস? এই বুলেটার বাইর কর, বাইর কর। আরে মনে টানতে আসবেন কা? তুমি জানো আমি এই এলাকার দারোগা? ওস্তাদ আপনি তো হাবিলদার। কথা কম। এ তোর বন্ধু টাকা। তুমি যদি দারোগা হও তাহলে মুই দারোগার বাপ। সব জায়গায় টাকা খাওয়াইয়া যাও, বুঝছো? এই চেহারা শুরুতে দারোগার বাপ কয় কি? আরে তুমি তো চৌকিদারের বাবারও উপযুক্ত না। এই ওর দোকানের মালের এক্সপায়ার ডেট আছে কিনা দেখ, সবগুলো দেখ। ঠিক আছে ওস্তাদ, দেখতে আছি। 100 পুলিশ হইয়া ধুলি করে রশি পাকাইয়া দেয়। তোমার ভাষাই কি বলাতে দেখ।
তো কোনো এক্সপায়ার ডেট নাই। পেঁয়াজের এক্সপায়ার ডেট দেখ। দেখতে আছি, গন্ধ ছুটে গেছে। ডিমেতে এক্সপায়ার ডেট দেখ। ওস্তাদ, এই পেঁয়াজের মধ্যে তো কোনো এক্সপায়ার ডেট নাই। হলুদে দেখ, মরিচে দেখ। ওস্তাদ, হলুদের মধ্যেও তো কোনো এক্সপায়ার ডেট নাই। বুড়াটারে বাইন্দা লইয়া চল। ওস্তাদ, দড়ি তো আনি নাই। হ্যাঁ, তাহলে দোকান থেকে একটা বস্তা লো। তারপর চল ওই বস্তা দেওয়া। দুর্দর্শ ডেঞ্জারাস আসামি ধরে লই আইছি। ছুটবো ডেঞ্জারাস। অপরাধ কি? তার দোকানে 2 নম্বরই মাল পাওয়া গেছে স্যার। হুক না নারকেলের নাম লড়ে চলে না দেই, দেখ দেই মরি গেছে। লড়ে এই শালার যেমন 2 নম্বর রাখে, ও এইরকম 2 নম্বর মাল। এই হলার যাগো জন্ম দেয় সেগুলো 2 নম্বর। বস্তার মুখটা খোল, হলার চেহারাটা দেই। স্যার, হালায় কয় হে নাকি দারোগার বাপ। হয় স্যার, হয়। বল দেই। ঠিকই তো কইছে, এ তো সত্যি আমার বাপ। ওলা হইয়া তুই মরে হালা কইলি, তুই মরে 2 নম্বরও কইলি, তুইও 2 নম্বর হইয়া গেলি। মুই তো আর বাঁচুন না, মুই আর মরে যাবার। আরে আল্লাহ, দি ভিডিও ইয়া করছে। ওই তোর আর মানুষ পাইলি না, শেষ পর্যন্ত আমার বাপের ধরিয়ে লই এলি। স্যার, এটা আপনার বাপ, দুর্ভিক্ষ সিংহারা। হয়, এই দেই আমার বাপ। আধার রাতে চাঁদের আলোয় দুধ দিতে এলাম, কিন্তু তোমার চাঁদ তো আধারে ডুবতে যাচ্ছে। একা একা আমার কিছু ভালো লাগছে না। সেই একাকিত্ব দূর করতেই তো চাঁদের এদেশে আবির্ভাব। আমার চাঁদের মনোমুগ্ধকর হাসি আমি কি মলিন হতে দেব? তোমার আদর, তোমার ভালোবাসা ছাড়া আমার পৃথিবী কেমন যেন হতাশার আধারে ঢেকে যায়। আমার পৃথিবীর আকাশে লক্ষ কোটি তারার মাঝে আমি শুধু তোমাকেই দেখতে পাই। প্রমাণ পাই না। তাহলে প্রমাণ চাও? আমি এক্ষুনি প্রমাণ দেখাচ্ছি। আরে রাজু, রাজু! এইসব তুমি কি করছো রাজু? প্রমাণ, ভালোবাসার প্রমাণ। আমি আমার শরীরের সমস্ত জায়গায় তোমার নাম লিখব, তখন তোমার বিশ্বাস হবে আমি তোমাকে কতটুকু ভালোবাসি। না রাজু, না, তুমি হাত কেটো না প্লিজ রাজু। ঠিক আছে, তাহলে তোমার হাতে আমার নাম লিখব, তুমি সারাক্ষণ আমার নাম দেখবে আর আমাকে মনে করবে। আশ্চর্য ব্যাপার, আমি আমার ভালোবাসা প্রমাণ দিতে চাচ্ছি আর তুমি ভয় পাচ্ছ। আরে আমি তো মজা করেছি রাজু। আরে আমিও তো মজা করেছি। তোমাকে ভয় পাই দিয়েছিলে। এই, আর এমন করবে মনে থাকে যেন। পড়ে যাবো তো, ভালো করে ধরো। এবার এবার রাখো।
হ্যালো, 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 কে বলছেন? কথা বলছেন না কেন? হ্যালো, হ্যালো। মনে হয় যে ফোন করে সে আমার কণ্ঠস্বর পছন্দ করে না। আমাকে স্পর্শ করো, আমার শরীরে ভাইব্রেশন শুরু হয়ে যায়। এই জন্য তো সাউন্ড অফ করে রেখেছি। কাজল, একজন রোমান্টিক কবির মনে যেমন কবিতার পংক্তিগুলি সবসময় তার মনকে দোলা দেয়, তুমিও আমার মনকে তেমনি আন্দোলিত করো তোমার রোমান্টিকতার ছোঁয়ায়। তোমার হৃদয়ের আন্দোলিত রোমান্টিক ছন্দগুলো আমার বুকের মাঝে আঘাত করে, শরীরের শিহরিত স্পন্দনগুলো আমাকে আরো উত্তেজিত করে তোলে। কাজল, কি হলো, এমন করছো কেন? যা, তুমি খুব দুষ্ট। স্বপ্নের কথা শুনে মনে হয় সত্যিই বুঝি তোকে ভূতে ধরেছে। দেখ কাজল, ঠাট্টা করিস না। এরকম স্বপ্ন আমি প্রায় দেখে থাকি, আমার খুব ভয় করছে। প্রিয়া, শুনেছি সাইলা পাগলার মাজারে গিয়ে মানুষ যা চায় তাই পায়। তুই যদি তোর এই সমস্যা নিয়ে ঠিক বলেছিস কাজল, আমি ফাইলা পাগলার মাজারে যাব। প্রিয়া, 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 আসলে আমি ভুলিনি প্রিয়া, আমার ঠিকই মনে আছে আজ আমাদের বিয়ে বার্ষিকী। ইটস ফর ইউ। বাহ, খুব সুন্দর তো। হ্যাঁ, ভালোবাসার প্রমাণ।
প্রিয়া, তুমি আমার হৃদয়ের ভিতরে এমন ভাবে আছো যেমন ঘড়ির ভিতর থাকে কাঁটা, যে সারাক্ষণ ঠক ঠক করে জানিয়ে দেয় তার উপস্থিতি। আমার জীবনে তুমি প্রতিটি নিঃশ্বাসের মতো, আমার চোখে দৃষ্টি তুমি। তোমাকে ছাড়া সব অন্ধকার। আমার পাশে কেউ না থাকলেও শুধু তুমি আছো, এটাই আমার বড় সুখ প্রিয়া, বড় সুখ। প্রিয়া, কংগ্রেচুলেশন। আরে মামুন, কাজু, তোমরা? চলো এবার কেক কাটি। চলো। হ্যাঁ প্রিয়া, বলো। রাজু, রাজু, কি হয়েছে প্রিয়া? ও এসো। আমি আসতে পারবো না, জোরের অপারেশন আছে, একটু দেরি হবে। কিন্তু আমি যে সম্পূর্ণ একা। প্লিজ রাজু, আমার ভয় করছে। আমারও সে একই ভয়। তোমার কিচ্ছু হবে না, ওকে? রাজু, তুমি? তোমার তো দেরিতে আসার কথা না। আরে বলেছিলে না জরুরি অপারেশন আছে? হ্যাঁ, কিন্তু তোমার মনের ভয় দূর করতে তাড়াতাড়ি চলে এলাম। কিন্তু তুমি উপরে আসলে কেন? কেন, উপর আসতে কি মানা আছে? হ্যাঁ? কোনো প্রবলেম প্রিয়া? না, মানে চলো প্রিয়া। চলো। ভেরি ডিফিকাল্ট কেস মিস্টার মামুন। ইয়েস স্যার। আমার মনে হয়
ওই ক্রিমিনাল যা কিছু করছে তার পেছনে বিরাট রহস্য লুকিয়ে আছে। যতক্ষণ পর্যন্ত ওই ক্রিমিনালটাকে গ্রেপ্তার করা না যাচ্ছে ততক্ষণ পর্যন্ত এই রহস্যের জাল উন্মোচন করা কঠিন। কিন্তু স্যার, এই রহস্যময় ঘটনার পেছনে কারা জড়িত আছে তা তো বুঝতে না। এমনও তো হতে পারে ডাক্তার রাজু এবং তার স্ত্রী, তাদের দুজনের মধ্যেই কেউ। নো নো স্যার, আমি অনেকদিন যাবত ওদের ফলো করছি, কিন্তু স্বামী স্ত্রী হিসেবে ওরা দুজনে একে অপরের প্রতি খুবই বিশ্বস্ত। আমি জানি, তা তো তুমি রিপোর্টে উল্লেখ করেছ। তবে তোমার ডিউটি হবে কাউকে তুমি সন্দেহের বাইরে রাখবে না। আর একটা কথা, তুমি যে রাজু এবং প্রিয়াকে ফলো করছো তা যেন কোনোভাবেই ওরা টের না পায়। ইয়েস স্যার। হ্যালো 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 কাজু তুই? ও মাই গড, তোমরা তো আমাকে ভয় পাই দিয়েছিলে। আমি কত ভীতু তা জেনো তোমরা? হ্যাঁ জানি বলেই আমি আর কাজল একটা পার্টি দিতে। পার্টি? কিসে পার্টি? সারপ্রাইজ পার্টি। সারপ্রাইজ পার্টি? Excuse me. প্রিয়া, ড্রিঙ্ক করলে আপত্তি নেই তো? ড্রিঙ্ক করলে আপত্তি নেই, তবে মাতাল হয়ে পাগলামি করলে আপত্তি আছে। এর রঙিন পানিতে নেশা মেশানো, তবে তোমার চোখের নেশার কাছে হার মানতে বাধ্য। এটা কোন রোমান্টিক স্পট নয়, লোকটা তাকিয়ে আছে। তাতে কি হয়েছে? এদিকে এসো। প্রিয়া, তুই আসলে ভাগ্যবতী। তোর স্বামী হাজার জনের ভেতরেও শুধু নদী খুঁজে বেড়ায়, আর তুই যাকে ভালোবাসিস সে কি অন্য কি খোঁজে? মিস্টার চৌধুরী, উনি ডাক্তার রাজু, খুবই নামকরা ডাক্তার। হ্যালো, গ্ল্যাড টু মিট ইউ। মাশাআল্লাহ, আপনারা খুব শিগগিরই আমেরিকার মতো দেশে যাওয়ার ভিসা পাবেন। সত্যি বলছেন? প্রিয়া, ওই দেখ জ্যোতিষ বাবা মনি হাত দেখছে। চল যাই। চল। আমাদের ছেলে মেয়ে কজন হবে? 7টি। নো নো, 7টি নয়, মাত্র 2টি। আমরা এবার আসি। জ্যোতিষ বাবা, আমার হাত দেখে বলুন না আমার ভাগ্যে কি লেখা আছে? আপনার হাত চমৎকার। স্বামীর ভালোবাসা আপনি চিরকাল সুখী হবেন। তাড়াতাড়ি বিয়ে করে ফেলুন। প্রিয়া, তোর হাতটা দেখা না। না না, আমার ভাগ্যে যা কিছু আছে তা আমি নিজেই জানি। ভাগ্যে যা কিছু আছে তা কেবল হাতেই দেখা যায় না, চোখেও দেখা যায়, আর হৃদয় দিয়ে অনুভব করা যায়। প্রিয়ার হাতে কেবল আমার নামই লেখা আছে। কি বলেন জ্যোতিষ বাবা?
তা হাত না দেখে বলা যাবে না। রাজু, তোমার হাত দেখাও না। নো, আমি এসব বিশ্বাস করি না। তবু একটু দেখান না। দেখাও না রাজু। ওকে ডার্লিং। জ্যোতিষ বাবা, আপনি আচমকা কিছু না বলে এখানে এসে? কিছু কিছু কথা আছে যা বলা যায় না, আর বললে সুখের বদলে দুঃখই বাড়ে। কি হয়েছে জ্যোতিষ বাবা? রাজুর হাতে কি দেখলেন? সবকিছু ঠিক আছে তো? জানতে চাও? হ্যাঁ। তাহলে শুনুন, যে হাত আমি দেখেছি ওই হাত কোনো ডাক্তারের হাত নয়। আপনি কি বলতে চাচ্ছেন? আমি বুঝি না, তার হাতে রেখা বলছে সে খুন করবে। কাকে খুন করবে? বলুন জ্যোতিষ বাবা, বলুন। তবে আপনি এ কথা কাউকে বলতে পারবেন না। জি, বলবো না। সে তার স্ত্রীকে খুন করবে। তার হাতে স্পষ্ট দেখতে পাচ্ছি। He is going to kill his wife. সে তার স্ত্রীকে খুন করবে। 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 হ্যালো, 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 হ্যালো। কার ফোন? কিছুই তো বলে না। নিশ্চয়ই রং নাম্বার। শুয়ে পড়ো। সে তার স্ত্রীকে খুন করবে। সে তার স্ত্রীকে খুন করবে। সে তার স্ত্রীকে খুন করবে। সে তার স্ত্রীকে খুন করবে।
দেখ কাজল, আমার ভীষণ ভয় করছে। আমি সারাক্ষণ ভয়ে থাকি কখন যে আমাকে মেরে ফেলে। আরে কে তোকে মারবে? তোর কি কোনো শত্রু আছে? তা নেই, তবে রাজু আমাকে মেরে ফেলবে। দেখ প্রিয়া, তুই জ্যোতিষীর কথায় রাজুর মতো একজন ভালো মানুষকে ভুল বুঝছিস। রাজু তোকে ভালোবাসে, ভালোবাসার মানুষকে ঘৃণা করা যায়, তবে খুন করা যায় না। কিন্তু জ্যোতিষটি বলল। আরে বলেছে তাতে কি হয়েছে? তার জন্য তুই কি তোর ভালোবাসার মানুষকে ভুল বুঝবি? প্লিজ প্রিয়া, সব ভুলে যা। You rascal! আজ যেভাবে তুমি আমার রাস্তায় হাঁটছো, ঠিক এইভাবে যদি অন্য কারো রাস্তায় তুমি হাঁটো, তাহলে আমি তোমাকে এই রাস্তার মাটির নিচে পুঁতে ফেলবো। বি কেয়ারফুল। কি বললো? আমি কারো রাস্তায় হাঁটছি? কার রাস্তায়? কি সে? চল। প্রিয়া, আই এম শিওর তুই যদি রাজুকে সবকিছু খুলে বলিস তাহলে সবকিছু ঠিক হয়ে যাবে। ওকে কাজল, বাই। রক্ত দেখছ তা তোমার নয়, কিন্তু সামনে তুমি যদি রাস্তা থেকে সরে না যাও তাহলে ওই রক্ত তোমারই হবে, বুঝেছ? শেষবারের মতো বলে যাচ্ছি, তুমি এই রাস্তা থেকে সরে যাও, তা না হলে তুমি বাঁচতে পারবে না, বাঁচতে পারবে না। ঘুমায় না স্যার, একটু ঝিমাই। কই কি দূর এইটা না। সালাম আলাইকুম, উত্তরা থানা। জি কি কইতেছেন? শোনা যাচ্ছে না। জি শোনা যায় না। হ্যাঁ শোনা যাচ্ছে না। স্যার মনে হয় হোম মিনিস্টার। কি কইলি? হোম মিনিস্টার? স্যার জি স্যার। ডার্লিং তুমি, ডার্লিং একটু পরে ফোন করো, আমি একটু ঝামেলায় আছি। হাই রাখি।
এই কি কইলা? এ আদি তোমার ভাবি? সরি স্যার। মিথ্যা কথা কওয়ার কারণে তোমারে আমি 10 বছর জন্য সাসপেন্ড করবো। কি হলে হাসো কেন? স্যার হাসুন না কি করুন, আমার চাকরি আছে আর 3 বছর, বাকি 7 বছর আপনি পাইবেন কই? আবার কেটা? আরে ডার্লিং, আমি আইতে আসি তো, চিন্তা হইল না। আরে ডার্লিং রাগ করো কে? দুইটা কইসা সুমাতেই গালটা ফাইতে এলো। হোয়াট ননসেন্স! তুমি কাকে ডার্লিং বলছো? জি স্যার। হ্যাঁ স্যার। না স্যার, সরি স্যার। তোমাকে আমি... জি স্যার, ঠিকানা বলেন স্যার, আমি পৌঁছে যাবো মনে। হাবিলদার। জি স্যার। রেডি হও, অপারেশনে যাওয়া লাগবে। গাড়িটা ঘুরে রাখ। কি দুয়ার দেই খোলা? হ্যাঁ স্যার, কোথায়? মনে হয় সব বাইকে গেছে গা। তোরা ওদিকে যা। যাইতেছি। ওকে, রাখি। আপনি হইলেন ডাক্তার রাজু? ইয়েস। আর আপনি ওনার স্ত্রী, কি ঠিক কইছি না? জি। মোর সবকিছু ঠিক ঠিক হয় কি করিয়া? হলেন, যেহেতু ক্রিমিনাল আমনেরে টার্গেট করছে, তাই আমনেরই জিগাইতে আছি। আমনে কোন আসলে ঘটনাটা কেমনে ঘটছে? ঘরে আসার পর দেখি রক্ত। স্যার, এইটা তো বন্দুক না, লাঠি। বন্দুক মরছে। শাট অভিশাপ্তি না আমি, আমি দেখো স্যার রক্ত। স্যার, স্যার গো, ও স্যার, মার্ডার হয়ে গেছে, দেখা যান। ফোন করে ডেকে রাখছে। দেখ মাথা কোন দিকে? কাপড় এদিকে না ওদিকে? অমনে অমনে। এই দেখেন চুরি, কিভাবে এগুলো সাজাই রাখছেন স্যার। এই যে পরিষ্কার করিয়া দেখ কোন আলামত পাওয়া যায় কিনা, লই আয়। আচ্ছা দেখতেছি। তোরা ভালো করে দেখ, পাওয়া যাবে কিনা কিছু। আমি গেলাম। সারি আছে, তুই এই মাথা ধর, মুই এই মাথা ধরতে বিদ্যা। ডাক্তার রাজু, আপনি তো কিছুই জানেন না, তাই না? হ্যাঁ। আপনি তো কাউরে দেখেনও নাই, তাই না? আসলে কিভাবে দেখবেন? আপনি যদি এসবের সাথে জড়িত থাকতেন তাইলে দেখতে পাইতেন। আপনি কি বলছেন? আরে কিছুই কইতে আসি না, শুধু তদন্ত করতে আসি। মিসেস প্রিয়া, ওই লোকটি আপনার ধমক দিয়া গেছে, মৃত্যুর হুমকি দিয়েছে, কিন্তু কেন জানি না। হে কইছে আমনে কারো রাস্তায় আইছেন। কার রাস্তায় আইছেন? কার সুখের ভাগ আমনে কারিয়া নেছেন? এখন কোন কে সে যার রাস্তায় আমনে আইছেন? কারো কথাই মনে পড়তেছে না ম্যাডাম? জি না। নো চিন্তা,
আপনার মনে না পড়লেও মোর মনে ঠিকই হাজির হইবে, নো প্রবলেম। মোর মন কইতে আছে শীঘ্রই বাইর করতে পারবো কে কার রাস্তায় ছেলে, কে কার রাস্তায় আছে, কে কার রাস্তায় দিয়ে সরাই দিতে চাইছে। আচ্ছা ডাক্তার রাজু, আপনি কি এমন কোন মেয়েরে চেনেন বা জানেন যার রাস্তায় আমনের স্ত্রী দেওয়াল হইয়া খাড়াই রয়েছে? সবই চিনবো, সবই জানবো, যদি ঘন্টা 10 রিমান্ড নিয়ে ফিরান। চুপ! অফিসার তুই না আমি? আপনি স্যার। না, আমি কাউকে চিনি না, কাউকে জানিও না। ইটস গুড, চলো আমার হুকাম আমরা শুরু করি। জি স্যার। ও হ্যাঁ ম্যাডাম প্রিয়া, আমরা যদি এই মামলার কোনো আসামিরে গ্রেপ্তার করতে পারি তাইলে আমি একটু থানায় আইতে হইতে পারে, একটু কোঅপারেট করিয়েন। জি। ও হ্যাঁ, আর একটা কথা, আমাদের নিরাপত্তার জন্য কোনো সিকিউরিটি দরকার? না, কোনো প্রোটেকশনের প্রয়োজন নেই। মিস্টার রাজু, প্রোডাকশন আমনের জন্য না, প্রোডাকশন দিতে চাইতে আছি আমের স্ত্রীর লেগিয়া। কি ম্যাডাম, আপনি কি মনে করেন আমনে নিরাপত্তার লেগিয়া? না না, ও যখন না করছে তখন আর দরকার নেই। হ্যাঁ, এই তো বাঙালি নারীর চরিত্র, স্বামী যারা চাইবে স্ত্রী হইয়া চোখ বুঝে মান্য নেবে। এই মোর স্ত্রীর কথাই ধরেন, যা কই হেই করে। স্যার, বাবিনা মাঝে মাঝে আপনারা মারে। চুপ! খালি মাঝখানটা পাওয়া ঠান্ডাই দেয়। চল। ওহো, সরি সরি, আর একটা ইনফরমেশন দিতে ভুলে গেছি। আমনের ফ্লোরে যে রক্ত গড়াইয়া গেছে, ও কোনো খুন মানুষের রক্ত না, হাসপাতালের ব্লাড ব্যাংক থেকে আনা রক্ত। বিছানার নিচে এই ব্যাগ পাওয়া গেছে। ডাক্তার রাজু, আপনি কি এই হাসপাতালে আসা যাওয়া করেন? হ্যাঁ, আমি প্রায় প্র্যাকটিস করতে ওই হাসপাতাল গিয়ে থাকি। গুড, ভেরি গুড। তবে মোর মগজের গোডাউনে তুফান মেল চলতে আছে। হাসপাতাল থেকে এই রক্তের ব্যাগ কে আনলো, কার ইঙ্গিতে এসব চলতে আছে? ডোন্ট ওয়ারি, আবারও দেখা হইবে, কেবল তো খেলা শুরু। মোর পাল্লায় পড়ছে, সিবাইয়া খাইয়েলাম। মোরে চেনো না, আমি হচ্ছি কেডা? মোর কাজ দিয়া পালাইয়া যাবি? দেখতে খোলো না, কানা করি গেল চালাম। তোর লাইসেন্স দিয়েছে কেনা? তুই ঢাকায় আইসো কেমনে? স্যার, ঢাকা এসে বাসে। স্যার, একটা কথা কই। ক। আপনি কি ঢাকায় লঞ্চে আইছেন? এই চালা। আমি তো গাড়িতে উঠে নাই। স্যার, স্যার আমার নিয়ে যান। স্যার, স্যার আমি গাড়ি আছি তো। ওই একই প্রশ্ন আমি তোমাকে জিজ্ঞেস করছি। বলো, কে সে যার রাস্তায় আমি এসেছি? এই কথা তুমি আমাকে জিজ্ঞেস করছো কেন? কারণ সে তোমার আমার মধুর সম্পর্কের মধ্যে বিষ ছড়াচ্ছে, আমাদের সুখ দেখে হিংসায় আমাকে মেরে ফেলতে চাচ্ছে। কেউ তো অবশ্যই আছে, বলো কে সে? ওহ প্রিয়া, তুমি আমাকে সন্দেহ করছো? হ্যাঁ রাজু, আমার মনে হয় তুমি পাগল হয়ে গেছো। হ্যাঁ হ্যাঁ, আমি পাগল হয়ে গেছি, আর পাগল বাড়ানোর জন্য তুমি দায়ী। তুমি, ইয়েস ইয়েস, তুমি দায়ী। আমি তোমাকে বিশ্বাস করেছিলাম, ভালোবেসেছিলাম, কিন্তু তুমি তুমি আমার সেই বিশ্বাসের ঘরে আগুন জ্বালিয়েছো, আর ওই আগুনে আমি দিন রাত পুড়ে পুড়ে অঙ্গার হয়ে যাচ্ছি। আর একটা বাজে কথা বললে আমি তোমাকে। এই এই, কি করবে? কি করবে? আমাকে মেরে ফেলবে? আরে আমার ভাগ্যে তো লেখাই আছে স্বামীর হাতে স্ত্রীর মৃত্যু। হ্যাঁ, তোমার হাত দেখে সেদিন জ্যোতিষ যা বলেছে তা
আসলে সত্য। তোমার হাত কোনো ডাক্তারের হাত নয়, অসুস্থ মানুষকে সুস্থ করার হাত নয়, তোমার হাত একটা খুনির হাত। তোমার হাতে লেখা আছে তুমি তোমার স্ত্রীকে খুন করবে। তাহলে ওই জ্যোতিষের কথা বিশ্বাস করে ভাবছো আমি তোমাকে খুন করব? কিন্তু কেন প্রিয়া? কি রহস্য আছে তার পেছনে? কিসের জন্যে? কেন আমি তোমাকে মেরে ফেলবো? বলো বলো প্রিয়া, কেন? প্রিয়া! ওই! ডাক্তার রাজু, চৌধুরী সাহেব, আপনি? প্রথম ভাবলাম ফোন করব, পরে ভাবলাম না, সংবাদটা নিজে গিয়ে দিয়ে আসি। কিসের সংবাদ? ও শীঘ্রই আসছে। কিন্তু চৌধুরী সাহেব, এত তাড়াতাড়ি? এ কথা জিজ্ঞেস করে লাভ কি? এর জবাব তো তুমি আগেই জানো। এই সব কিছুর জন্য তুমি দায়ী। ইয়েস, তুমি। হ্যালো। হ্যালো রাজু। হ্যালো। আমি চলে এসেছি। তোমাকে দেখতে খুব ইচ্ছে করছে রাজু। কি হয়েছে রাজু? হ্যাঁ, কই? কিছু না। ওয়ালাইকুম আসসালাম। হ্যালো। হ্যালো রাজু, কোথায় তুমি? হ্যাঁ, তুমি এখন কোথায়? তোমার আমেরিকা থেকে চলে আসা উচিত হয়নি। কেন? তুমি তো এখনো পুরোপুরি সুস্থই হওনি। তুমি কি করে জানলে আমি পুরোপুরি সুস্থ হইনি? আমি গতকাল ডাক্তার কলিং এর সাথে কথা বলে জেনেছি তুমি নাকি ট্রিটমেন্টের ব্যাপারে তাকে কোনো সহযোগিতাই করনি। তাহলে সুস্থ হবে কি করে? তুমি জানো না রাজু, আমার রোগের কারণ যেমন তুমি, তুমি রোগ মুক্তির কারণও তুমি। তুমিই পারো আমাকে সুস্থ রাখতে। এখন আমি তোমার কাছে চলে এসেছি। আমার বিশ্বাস, আমি যদি তোমাকে দু চোখ ভরে দেখতে পাই তাহলে আমি সুস্থ হয়ে যাব। রাজু, আমি তোমার কাছে ছুটে এসেছি। তুমি খুশি হওনি? সত্যি করে বলো, তুমি খুশি হওনি? তুমি খুশি হওনি রাজু? রাজু, আমার কথা কি তোমার মনে পড়েছে? সোনিয়া, কারো কথা মনে করতে হলে তাকে ভুলে থাকতে হবে। আমি তো তোমাকে কোনোদিন ভুলিনি, তাহলে মনে করবো কেন? আমাকে তুমি কোনোদিনও ভুলতে পারবে না রাজু, কারণ আমি তোমাকে ভুলতে দেব না। প্রিয়া, সোনিয়া, আমার স্ত্রী প্রিয়া।
খুবই সুন্দরী এবং ভাগ্যবতী আপনি। মিস সোনিয়া চৌধুরী, আমার পেশেন্ট। আই এম সরি, আমি বুঝতে পারিনি তুমি তোমার রোগীর চিকিৎসা করছিলে। না ম্যাডাম, আমি চিকিৎসার জন্য আসিনি, এসেছিলাম আমার যে রোগ সেই রোগ থেকে মুক্তি পেতে। রাজু, আমি আসি। দাঁড়াও প্রিয়া, সোনিয়া চৌধুরী কেন এসেছিল তা না শুনে চলে যাবে? গতকাল তোমাকে অনেকবার জিজ্ঞেস করেছিলাম কে সে, যার রাস্তায় আমি এসেছি, কিন্তু তুমি তার কোনো জবাব দাওনি। ভেবেছিলাম আমি তোমাকে ভুল বুঝে কষ্ট দিয়েছি, কিন্তু এখানে এসে যা দেখলাম। কি দেখলে? ডাক্তার আর রোগীর সম্পর্ক। কেন, ডাক্তারের নিকট কি রোগী আসতে পারে না? আসতে পারে। শরীরের রোগ আর মনের রোগ যদি একই ডাক্তার সারিয়ে দিতে পারে, রোগের দোহাই দিয়ে যদি প্রেম লীলা চালিয়ে যেতে পারে। প্রিয়া, মুখ সামলে কথা বলো। মুখ সামলে আর কি বলবো, নিজের চোখেই তো সব দেখলাম। সব দেখে সত্য হয় না প্রিয়া। কি সত্য নয়? তুমি কি অস্বীকার করতে পারবে তুমি ওকে ভালোবাসো না? তুমি কি অস্বীকার করতে পারবে তোমার সমস্ত অন্তর জুড়ে সোনিয়া নেই? তুমি একটা প্রতারক, আমার সাথে মিথ্যে ভালোবাসার অভিনয় করেছো। চুপ করো প্রিয়া, চুপ করো, এটা একটা অফিস। ঠিকই বলেছ, ঠিকই বলেছ। যেখানে চিকিৎসার অজুহাতে নিজের স্ত্রীকে ঠকিয়ে অন্য একটি মেয়ের সাথে প্রেম করে বেড়াও, তাকে তো অফিস বলতেই হবে। আমার তো মনে হয় এটা একটা প্রেমালয়, যাকে বলে রোমান্টিক স্পট। ড্যাডি, ড্যাডি। সোনিয়া মা আমার, তোমাকে আনতে আমি কি এয়ারপোর্টে যেতে পারতাম না? পারতে, কিন্তু তুমি তো সারাক্ষণ কাজের কাজ নিয়ে ব্যস্ত থাকো, তাই বলিনি ড্যাডি। তোমার খুশির জন্য আমি সবকিছু করতে পারি। তা পারো ড্যাডি। আমার সব আশাই পূরণ করেছো, তবে একটি আশা পূরণ করতে পারলে না। হ্যাঁ হ্যাঁ মা, ওটা আমার ব্যর্থতা। এনিওয়ে ড্যাডি, আমার গিফট কোথায়? তা দেখতে তোমার রুমে যেতে হবে। ওকে, আমার লক্ষ্মী ড্যাডি। ওয়াও, Hello Priyotama, how are you? I'm fine. Hello Priyotama, how are you? I just to say I love you. আমি সাগর তুমি বহতা নদী, বুকে নেব প্রিয়া ছুটে আসো যদি, তুমি যে স্বপ্ন এ দুটি চোখে। Hello Priyotama, how are you? I just to say I love you. আমি কবিতা, তুমি যে কবি, মনের রং দিয়ে তোমার ছবি এঁকে রেখেছি আমার বুকে। Hello Priyotama, how are you? I just to say I love you.
শুধু যে তোমার আমার, চলো দুজন হব শুধু দুজনার। তোমার আমার প্রেম তাজমহলে, সুখের দ্বীপ জেলে সন্ধ্যাকালে, থাকবো শুধু যে এক পলকে। হ্যালো প্রিয়তমা, how are you? I just to say I love you. তুমি ছাড়া বলো কি করে থাকি, এই শুধুটি চোখে স্বপ্ন আঁকি। কেন কাছে টানো যখন তখন, যদি দেখে কেউ হবে কি এখন। কেন করো ভয় ভালোবাসাতে, পাশে আমি আছি দিনে কি রাতে, যাব না ছেড়ে সুখে কি দুঃখে। হ্যালো প্রিয়তম, how are you? I just to say I love you. আমি কবিতা, তুমি যে কবি, মনের রং দিয়ে তোমার ছবি এঁকে রেখেছি আমার বুকে। হ্যালো প্রিয়তমা, how are you? I just to say I love you. আমি সাগর তুমি বহতা নদী, বুকে নেব প্রিয়া ছুটে আসো যদি, তুমি যে স্বপ্ন এ দুটি চোখে। হ্যালো প্রিয়তম, how are you? I just to say I love you. এয়ারপোর্ট থেকে কোথায় গিয়েছিলে? নিশ্চয়ই রাজুর সাথে দেখা করতে। হ্যাঁ দেখা হয়েছে? হ্যাঁ, রাজুর সাথে দেখা করেছি। আর ওর স্ত্রীর সাথেও দেখা হয়েছে, তাই না? ড্যাডি, আমি ভেবে পাই না, যা কিছু চাই তা কেন সহজে পাই না, খুব কষ্ট করে পেতে হয়। না মা, কষ্ট করে নয়, খুব সহজেই তুমি তা পেয়ে যাবে। তুমি আসছো, এই খুশিতে আমি একটা পার্টির আয়োজন করেছি, সবাইকে ইনভাইটও করেছি। আর রাজুকে? তার বাড়িতেও কার্ড পাঠিয়েছি। কোথায় যাচ্ছ? নাস্তা করবে না? এসব বলে কি লাভ? তোমার আমার সম্পর্কের মধ্যে সন্দেহের দেয়াল উঠেছে। হ্যাঁ, সন্দেহের দেয়াল, কিন্তু এখন দেখছি সেই দেয়ালে শুধু বিষাক্ত কাঁটা। সারাক্ষণ সেই কাঁটা গায়ে দিচ্ছে, বিষাক্ত করে দিচ্ছে আমার জীবন। প্রিয়া, সেই বিষাক্ত কাঁটা ছড়িয়ে তুমি নিজেই নিজের অশান্তি ডেকে আনছো। না, আমি কাঁটা ছড়াচ্ছি না। কাঁটা ছড়িয়ে সুখের সংসারকে অশান্তির আগুনে পোড়াচ্ছে এই সোনিয়া চৌধুরী। তুমি জানো সে আমার পেশেন্ট। পেশেন্ট না, ওই মেয়ের চোখে দেখেছি ভালোবাসা। ওই মেয়ে শুধু তোমার পেশেন্টই না। তাহলে তাহলে সে আমার কে? রাজু, রাজু, সত্যি করে বলো, সে কি তোমাকে চায়? না, আমি ওকে ভালোবেসেছিলাম, কিন্তু বিয়ে করি তোমাকে। আর এই কথাও সত্য। হোয়াট ননসেন্স!
আমি পার্টিতে পরবো এসব কালার? কিন্তু ম্যাডাম। ইউ শ্যাট আপ অ্যান্ড গেট আউট। সরি ম্যাডাম। সোনিয়া, সোনিয়া, কি হয়েছে মা? এনিথিং রং? ড্যাডি, এই দেখো, এইসব কাপড় পার্টিতে পরা যায়? কিন্তু মা, আমি যতদূর জানি এসব কালার তোমার ফেভারিট কালার। হ্যাঁ ড্যাডি, কিন্তু এইসব কালার রাজু পছন্দ না। রাজু যে কালার পছন্দ করে আমি সেই কালারের ড্রেস পরবো। রাইট, তুমি তাই পরো মা। তবে তুমি কি শিওর রাজু তোমার পার্টিতে আসবে? ও আসবে ড্যাডি। নেন ম্যাডাম, আপনার জন্য কফি বানিয়ে নিয়ে এলাম। তুমি তুমি কফি বানিয়েছো? হ্যাঁ, আমি বানিয়েছি। নাও। কি ভাবছো তুমি? খাও। হ্যালো হ্যালো, কে? নিশ্চয়ই প্ল্যান কর। আমি অফ করে দিলাম, তুমি কফি খাও। তোমার কি মনে হচ্ছে আমি কফির সাথে বিষ মিশিয়ে দিয়েছি? না না, তা নয়। তাহলে খাচ্ছ না কেন? হ্যালো। হ্যালো রাজু। আই এম সরি, আমি আসতে পারবো না। রাজু, ভালো করে জানো, তুমি যদি না আসো তাহলে কি হতে পারে? আমি তো বললাম আমি আসতে পারবো না, অপারেশন আছে। ওকে? তুমি এখনো কফি খাওনি? হ্যাঁ, খাচ্ছি। খাও। কফিটা ফেলে দিলে? অথচ তোমার জন্য কত মহব্বত করে কফিটা বানালাম। সরি রাজু, রেখে দাও, আমি পরিষ্কার করব। না, আমি কখনো আধা কাজ করি না। হ্যালো কাজল, তুই একটু আসবি আমার কাছে? ওকে, আসছি। তুই যাই বলিস না কেন, আমি ওই পার্টিতে যাবই। নিশ্চয় রাজু সেখানে যাবে, আর তুইও আমার সাথে যাবি। ঠিক আছে বাবা, যাব। আমি চা খাবো, তুই খাবি? হ্যাঁ, আমাকে এক কাপ দিস। ঠিক আছে। কাল অবশ্যই দেখা হবে, সকাল 10টায়, বুঝেছ? তুমি এসে পড়ো কিন্তু। হ্যাঁ, রাগ করো না প্লিজ, কালকে অবশ্যই দেখা হবে। হ্যাঁ, আসবো তো, অবশ্যই আসবো। আরে বাবা, বললাম তো আসবো, তুমি রাগ করো না। না না, তোমাকে বলিনি। চা বানাবো, আসলে জ্বলছে না। আমি জানতাম তুমি আসবে। তুমি ইনভাইট করেছো, না এসে কি পারি? তোমার জন্য। থ্যাঙ্কস।
বাহ, গর্দে একেবারে সাজাইয়া লাগছে। সব কিছু ভক্তকে যাইতে যাও যাও, দিক যা। এই সারে কইছে এদিকে হ্যাঁ, সুন্দর। এইসব কি ভদকা না হুস্কি? আপনার কি লাগবে স্যার? মোর কিছুই লাগবে না। কিন্তু পাইছি। ইন্সপেক্টর আপনি? ইয়েস, আমি আমনেরই দেখতে আইছি। মানে মানে হাসপাতালে কোনো অপারেশন হয় নাই, আমি খোঁজ নিছি, মোবাইল অফ পাইলাম, তাই এই চলে আইলাম। কি হয়েছে রাজু? কিছুই হয় নাই, ওনার অ্যারেস্ট করতে আসি নাই, খালি ইনফর্ম করতে আইছি। ডাক্তার সাহেব, আপনার বাড়ির কিচেনে গ্যাস সিলিন্ডার বাস্ট হয়েছে। ব্লাস্ট হয়েছে? ও মাই গড! প্রিয়া, প্রিয়ার কি অবস্থা? হে মরতে মরতে বাইচে গেছে, তবে তার বান্ধবী কাজলের অবস্থা খুবই গুরুতর। বাইচে আছে না মরে গেছে আল্লাহই জানে। পরপরে যায় কোথায়? এই ডাক্তার সাহেব, ঠিক আছে ঠিক আছে, মাগনা ভাইয়া জন্মের খাওয়া খাইছো, আজ তোকে বুঝাবো না, চল খানা। এমন $5 দিব বুঝবে না, মদ খাইছো? হ্যাঁ, ডাক্তার ফারুক, আপনি একটু দেখুন, আমি চেম্বার থেকে আসছি। ওকে স্যার। ডাক্তার সাহেব, কাজলের কি অবস্থা? এখনো আশঙ্কা মুক্ত নয়, 24 ঘন্টা পর্যন্ত অপেক্ষা করতে হবে। এসব কি করে হলো? যেভাবেই হোক এর পিছনে অবশ্যই রহস্য আছে, পুড়িয়া মারিয়া আলানের রহস্য। স্যার, পোড়াইয়া মারতে চাইছিল নাকি বোম মাইরা মারতে চাইছিল সেটা আপনি জানেন কিভাবে? এই যে না জানি একটা মিথ্যা কথা কইলেন। অফিসার তুই না আমি? আপনি স্যার, এবার কোন? ডাক্তার সাহেব, আমার পুলিশি মগজ কইতে আছে, খুনি বড়ই চালাক, গ্যাস লাইনের পাইপ কাটতে রাখা হয়েছিল। আচ্ছা মিসেস প্রিয়া, আপনি তো কইতে পারেন কিসেনে কেডা কেডা গেছিলে? তুমি যা চিন্তা করছো তা সত্য, তবে যা কিছু ভাবছো তা সত্য নয়। কোনটা মিথ্যে? তুমি যা কিছু বলেছিলে তা কি সত্য বলেছিলে? তুমি বলেছিলে অপারেশন আছে, তা কি সত্য? তুমি বলেছিলে সোনিয়ার পার্টিতে যাবে না, কিন্তু তুমি গিয়েছিলে। তবে কিছু মিথ্যে হলো। সঠিক এবং সত্য কথা হলো, কাজলের পরিবর্তে আমি যদি কিচেনে যেতাম, তাহলে আমি আগুনে পুড়ে আজ মৃত্যুর সাথে লড়াই করতাম। প্রিয়া, চুপ করো, আমি ভালোভাবেই বুঝতে পারছি কাজলের এই অবস্থার জন্য কে দায়ী, কার কারণে কাজলের আজ এই অবস্থা। আর আমি এও বুঝতে পারছি কার রাস্তায় আমি এসেছি। এক মিনিট ডাক্তার সাহেব, কোন উকিল আছে আপনার? না থাকলে আইজি যোগাযোগ করেন, কারণ খুব জলদি আপনার উকিলের প্রয়োজন হইতে পারে। স্যার, উকিলটা নয় আপনি ঠিক করে দেন, কিছু কমিশন পাইবেন। চলেন স্যার। তুমি তুমি এখানে কেন? আমাকে জীবিত দেখে অবাক হয়ে গেছো? তুমি তো আমার মৃত্যুর সংবাদ শুনতে পার্টির আয়োজন করেছিলে, কিন্তু আফসোস তোমার আশা পূরণ হয়নি। হয়েছে আমার বুকে যে স্বপ্ন, যে আশা, তা পূরণ হয়েছে প্রিয়া। তাহলে কেন কেন তুমি আমাদের স্বামী স্ত্রীর মধ্যে এসে অশান্তির কাঁটা দিয়ে আমার বুকটাকে ক্ষত বিক্ষত করছো?
তোমার কারণে আমার বান্ধবী কাজল আজ মৃত্যুর সাথে লড়াই করছে। তবে কাজল যদি মারা যায় তাহলে ওর মৃত্যুর জন্য তুমি দায়ী। ইয়েস, তুমি। চুপ করো। তুমি আমার বাড়িতে এসে এই ছাদের নিচে দাঁড়িয়ে আমারই মেয়েকে মিথ্যে অপবাদ দিয়ে দোষী বানাচ্ছ। তুমি যদি ডাক্তার রাজুর স্ত্রী না হতে তাহলে আমি তোমাকে বলতে দাও ড্যাডি। আমিও দেখতে চাই সে কতটুকু মিথ্যে বলতে পারে। মিথ্যে? তুমি রাজুকে ভালোবাসো না? ইয়েস, আমি রাজুকে ভালোবাসি এবং ভালোবাসবো আজীবন। রাজু আমারই থাকবে। তোমার এই পাগলামিতে আমার রাজু আমার কাছ থেকে কখনো দূরে চলে যাবে না। পাগল আমি না, তুমি। হ্যাঁ, তুমি পাগল সোনিয়া। তবে আজ বলে যাচ্ছি, তুমি যদি মনে করে থাকো রাজু তোমার, তাহলে এই ভাবনা তোমার পাগলামি। তুমি যদি ভেবে থাকো রাজুকে আমার বুক থেকে ছিনিয়ে নেবে, তাহলে তাও হবে তোমার পাগলামি। তুমি পাগল ছিলে, পাগল আছো এবং পাগল থাকবে। তুমি পাগল ছিলে, পাগল আছো এবং পাগল থাকবে। তুমি পাগল ছিলে, পাগল আছো এবং পাগল থাকবে। সোনিয়া, মা সোনিয়া, এ কি করছিস মা? শান্ত হ মা, শান্ত হ। হ্যালো, হ্যালো রাজু, আমি সোনিয়ার বাবা বলছি। সোনিয়া, কি হয়েছে সোনিয়া? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হ্যালো ডাক্তার রাজু। হ্যালো। সবকিছু ঠিক আছে, ব্যথার ইঞ্জেকশন দিয়েছি। ওকে সিস্টার, চলুন। জি স্যার। কি হয়েছে সোনিয়া? আমি পাগল না রাজু, আমি পাগল না। ও আমাকে বলে আমি নাকি পাগল। কে বলেছে? প্রিয়া। ও এখানে এসেছিল, আমাকে বলে আমি নাকি তোমাকে ওর কাছ থেকে ছিনিয়ে নিতে চাচ্ছি। কিন্তু ও এই কথা জানে না, ও নিজেই তোমাকে আমার কাছ থেকে ছিনিয়ে নিয়ে গেছে। তুমি আমাকে ভালোবাসো তো রাজু? জীবনের হাসি আর সুর
যতটুকু ছিল ঝড় হাওয়ায় ধুলোর মতো উড়াইয়া যে নিল। রাজু, ও বলেছি আমি তোমাকে ছিনিয়ে নিতে চাই। আসলে তো ওই আমাদের প্রেমের বাধা হয়ে তোমাকে আমার কাছ থেকে ছিনিয়ে নিয়ে গেছে। কিন্তু ও আমাদের মধ্যে কিভাবে এলো? ও তো তোমার স্ত্রী। তুমি তুমি এখানে কি করো রাজু? এখানে কি করো তুমি? যাও, চলে যাও, চলে যাও আমার সামনে থেকে, চলে যাও এখান থেকে। রাজু, রাজু, দেখলে তো আজ 3 বছর চিকিৎসা করার পরও আমার মেয়ের এই অবস্থা। এর জন্য তাই তোমার স্ত্রী, হ্যাঁ হ্যাঁ তোমার স্ত্রী, তোমার স্ত্রীর কারণে আজ আমার মেয়ে আগের মতো পাগলামি শুরু করেছে। আমার মেয়েকে সুস্থ করতে যা করার তোমাকেই করতে হবে। শুধু তুমি পারো আমার মেয়ের মুখে হাসি ফোটাতে। প্রিয়া, 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 তুমি কি সোনিয়ার সাথে দেখা করতে গিয়েছিলে? কি বলেছো তুমি সোনিয়াকে? তুমি যখন জানোই তখন জিজ্ঞেস করছো কেন? তুমি কি জানো তোমার এইসব আজে বাজে কথার কারণে সোনিয়ার জীবন এখন বিপন্ন? আমি এইটুকু জানি, ওই সোনিয়ার কারণে আমার বন্ধু কাজল মরতে মরতে বেঁচে গেছে। কাজলের ঘটনা একটা অ্যাক্সিডেন্ট, সেজন্য আমিও দুঃখিত। দুঃখিত কেন? নিশ্চয়ই আমি পুরো মরিনি, তাই তোমার মনে দুঃখ, তাই না? তুমি সোনিয়ার কাছে মাপ চাইবে? না, আমি মাফ চাইতে পারবো না। তুমি আমাকে মারতে চাইলে মেরে ফেলো। ও প্রিয়া, তুমি তুমি এই বাড়িটাকে একটা দোজক বানিয়েছো। দোজক না, তুমি আমাকে দোজকের আগুনে দিন রাত পোড়াচ্ছ, তিল তিল করে পোড়াচ্ছ। স্যার, 3 নম্বর কেবিনের ফাইলটা। ঠিক আছে, তুমি যাও। হ্যালো, হোন্ডাওয়ালা বলছি। ইয়েস, হোন্ডাওয়ালা। বলো, তুমি আমাকে এখানে কেন ডেকেছো? কারণ আজ সেই ভবিষ্যৎবাণী সত্য হতে যাচ্ছে। তোমার যে হাত মানুষের জীবন বাঁচিয়েছে, সেই হাত দিয়ে তুমি তোমার স্ত্রীকে খুন করবে। কি আজে বাজে কথা বলছো? নো ডাক্তার রাজু, আমি ভালো করে জানি তুমি তোমার স্ত্রীকে খুব ভালোবাসো, কিন্তু এই অ্যালবামের ছবিগুলো দেখার পর অবশ্যই তুমি তোমার স্ত্রীকে হত্যা করবে। Get it? নেগেটিভ কোথায়? নেগেটিভ নেগেটিভ তো দেওয়া যাবে না। শোনো,
প্রিয়া, ওয়াই? আমার চোখের দিকে তাকিয়ে দেখো তো, আমার চোখে কি তোমার মৃত্যুর নিশানা দেখা যায়? বলো প্রিয়া, বলো। আজ আজ আমি ঠিকই আজরাইল হয়ে এসেছি। আমার এই হাতে তোমার মৃত্যু লেখা আছে, তাই না? তোমার ভাগ্যে যখন লেখাই আছে স্বামীর হাতে স্ত্রীর মৃত্যু, তখন এই লেখা খণ্ডানো সাধ্য। কারণে কারণে বাহ বাহ, জ্যোতিষ তাহলে ভুল বলেছিল। আসলে আমার হাতে লেখা ছিল স্ত্রীর হাতে স্বামীর মৃত্যু। চালাও চালাও গুলি, চালাও। ম্যাডাম প্রিয়া, ম্যাডাম প্রিয়া, আপনি কোথায়? ম্যাডাম, 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 আপনি কি করছেন? ম্যাডাম, যা কিছু কল এটা রাখলেন। এই দাদা, এটা এমন কল। ও আমাকে মেরে ফেলতে চেয়েছিল, আমি বাঁচতে গিয়ে। সেলফ ডিফেন্স, আত্মরক্ষা। কিন্তু মোর মগজ কইতে আছে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত আপনি থানায় না জানাইয়া কোথাও যাইতে পারবেন না। জি সেন্ড্রি, ইয়েস স্যার। অ্যাম্বুলেন্স যাইতে গো। ওকে স্যার। আমি ওকে গুলি করে হত্যা করেছি। ইয়েস, হি ইজ ডেড। আমি তোমার সাথে দেখা করতে চাই, আজ এবং এক্ষুনি। ওকে, আমি ওকে নিজ হাতে গুলি করেছি। আমাদের প্রেমের বাধা আমি চিরদিনের জন্য সরিয়ে দিয়েছি। এখন থেকে আমি মুক্ত, সম্পূর্ণ মুক্ত। এই সব কিছু করেছি শুধু তোমাকে আপন করে পেতে। আমি তোমাকে অনেক ভালোবাসি। আমিও তোমাকে খুব ভালোবাসি, অথচ তোমার বাবা আমার ভালোবাসা নিয়ে মজা করেছে, তামাশা করেছে। আমি বেকার বলে আমাকে ঘৃণা করে বড় লোকের সন্তান ডাক্তার রাজুর সাথে তোমার বিয়ে দিয়েছিল। ওই সিদ্ধান্তটা তোমারই ছিল বিপ্লব। তখন আবেগের বশে বলেছিলাম ডাক্তার রাজুকে বিয়ে করে সুখে থাকো, কিন্তু তুমি যখন অন্যের স্ত্রী হয়ে চলে গেলে তখন বুঝতে পারি আসলে আমার ফয়সালা ছিল ভুল। তাহলে তুমি শুধু জ্যোতিষ সেজে? হ্যাঁ,
এখন আমাদের ভালোবাসার মাঝে আর কোনো দেয়াল নেই। হ্যালো, ম্যাডাম প্রিয়া, জি বলুন। ডাক্তার রাজু মরে নাই, বাইসে আছে। ম্যাডাম প্রিয়া, আমি কোনো চিন্তা করেন না। হ্যালো, কি হইলে? কোনো আওয়াজ টাওয়াজ নাই দেই। ম্যাডাম প্রিয়া, আপনার কোথায় কোথায় আছেন? হ্যালো, হয়েছে প্রিয়া? ও বেঁচে গেছে বিপ্লব। কিভাবে কিভাবে বাঁচলো? সামান্য একটা কাজ তুমি করতে পারলে না, এখন দেখছি তোমার ভুলের কারণে আমিও ফাঁসিতে ঝুলবো। যা হবার তা হয়েছে, এখন কি করতে হবে তাই বলো। আচ্ছা, আমরা দুজন যদি এখান থেকে অনেক দূরে চলে যাই? যত দূরে পালিয়ে যাই না কেন, রাজু বেঁচে থাকলে পুলিশ আমাদেরকে খুঁজে বের করবেই। রাজু আমার হাত থেকে বাঁচলেও কোবরার হাত থেকে বাঁচতে পারবে না। কোবরা? হ্যাঁ, আমি এক্ষুনি ওকে ফোন করছি। হ্যালো, কোবরা, প্রিয়া বলছি। জি ম্যাডাম, কেন স্মরণ করেছেন বলেন। ডাক্তার রাজু আমার পথের কাঁটা, ওকে উপড়ে ফেলে নিশ্চিহ্ন করে দিতে হবে। টাকা যা চাবে তাই দেব। আমার পথের কাটা ওই রাজু, সে এখন কোথায় আছে বলেন। হাসপাতালে। কাজ হয়ে যাবে ম্যাডাম প্রিয়া। আপনার স্ত্রী, ইয়েস, আপনার স্ত্রী প্রিয়াই আপনার এই হত্যার উদ্দেশ্যে গুলি করছিলে? না, মিথ্যে। প্রিয়া আমার স্ত্রী। স্ত্রীর স্বামীকে খুন করতে যাবে কেন? কারণ তোমার স্ত্রীর সাথে এই লোকটির অবৈধ সম্পর্ক আছে। শাট আপ। নো ডাক্তার রাজু, মোর পুলিশি মগজ কইতে আছে আপনার স্ত্রী যা কিছু কইছে সব মিথ্যা, আর আজ আপনি যা কইতে আছেন তাও সব মিথ্যা। ইয়েস ডাক্তার রাজু, তোমাদেরকে আমি অনেকদিন ধরে ফলো করছি। তোমার স্ত্রী যে সব ঘটনার মূল নায়িকা তা ভাবতেও পারিনি, যার ফলে তোমাদের এই মামলার রহস্য উদ্ঘাটনে হিমশিম খাচ্ছি। কোনো রহস্য নেই মামুন, প্লিজ প্লিজ লিভ মি অ্যালোন, প্লিজ। আপনি দাঁড়িয়ে আছেন কেন? প্লিজ যান। মুখে যত আড়া লাগাইয়া রাহেন না কে, আসল অপরাধীরে অ্যারেস্ট না করা পর্যন্ত আমি আপনার আশেপাশেই চক্কর দিমু, ঠায় নাকলা। বিপ্লব, রাজুর মৃত্যু সংবাদ শোনার আগে আমরা দুজন অনেক দূরে চলে যাব। আমরা দুজন নই প্রিয়া, দূরে চলে যাবে শুধু তুমি। রাজুকে তুমি নিজে গুলি করেছো, তাছাড়া সেদিন কিচেনে গ্যাসের পাইপও তুমি কেটেছিলে। জেল, জরিমানা আর ফাঁসি যা কিছুই হোক না কেন সব তোমারই হবে প্রিয়া, কারণ তুমি সবকিছু করেছো, আমি তো কিছুই করিনি। না বিপ্লব, আমি যা কিছু করেছি তোমাকে পাওয়ার জন্যই করেছি। আর আমি যা কিছু করেছি তা কেবল কোটি কোটি টাকার মালিক হবার স্বপ্ন নিয়ে করেছি। আজ দেখছি তোমাকে ভালোবাসলে কোটি টাকার মালিক তো হবই না, বিনিময়ে ফাঁসিতে ঝুলে মরতে হবে। বিপ্লব, তোমাকে পাওয়ার আশায় আমি আমার স্বামীর সংসারকে দোজক বানিয়েছি, সহজ সরল স্বামীর বুকে গুলি চালিয়েছি। আর
আমিও তোমাকে ভালোবেসেছিলাম, তাই বলে তোমার জন্য রাজুর খুনের অপরাধে আমি তো ফাঁসিতে ঝুলতে পারবো না। বিপ্লব, তুমি একটা বেঈমান বিশ্বাসঘাতক। ফাঁসির রশিতে তোমার মৃত্যু না হলেও আমার হাতে তোমার মৃত্যু হবে। আরে আরে প্রিয়া, তুমি কি করছো? আরে তুমি আমাকে গুলি করবে? আমি তো তোমার সাথে এতক্ষণ ফান করছিলাম। লক্ষ্মী সোনা, কথা দিচ্ছি আর কখনো এমন ফান করব না। এই যে কানে ধরছি, প্লিজ। আমি এমন হবে জানলে আগে, এমন হবে জানলে আগে ভালোবাসতাম না রে। আপন মানুষ পর হইলে কি না করতে পারে রে, মনের মানুষ পর হইলে কি না করতে পারে। এমন হবে জানলে আগে, না রে। আপন মানুষ পর হইলে কি না করতে পারে রে, মনের মানুষ পর হইলে কি না করতে পারে। জানা ছিল স্বার্থ নিয়া হয় না ভালোবাসা, কি কারণে ভাঙলো সে যে আমার মনের আশা। জানা ছিল স্বার্থ নিয়া হয় না ভালোবাসা, কি কারণে ভাঙলো সে যে আমার মনের আশা। আমার সঙ্গে প্রেম করিয়া আমায় দিয়া মন ভোলা, আমার সঙ্গে প্রেম করিয়া আমায় দিয়া মন অর্থ লোভে অন্য পথে করেছে গমন। আমি না জানিয়া না বুঝিয়া, না জানিয়া না বুঝিয়া মন দিয়াছি তারে। আপন মানুষ পর হইলে কি না করতে পারে রে,
মনের মানুষ পর হইলে কি না করতে পারে। নাইরে আমার টাকা পয়সায় আছে শুধু মন, মনে কি আর হয় রে পীড়িত, থাকতে হয় যে ধন। নাইরে আমার টাকা পয়সায় আছে শুধু মন, মনে কি আর হয় রে পীড়িত, থাকতে হয় যে ধন। একা ছিলাম ভালো ছিলাম জগতে সংসারে, ভোলা ছিলাম ভালোই ছিলাম জগতে সংসারে, ভালোবেসে দেখলাম নারী কি করিতে পারে। ওরা দুর্বলতার সুযোগ নিয়া, দুর্বলতার সুযোগ নিয়া রাইখা রাইখা মারে। আপন মানুষ পর হইলে কি না করতে পারে রে, মনের মানুষ পর হইলে কি না করতে পারে। আমি এমন হবে জানলে আগে, এমন হবে জানলে আগে ভালোবাসতাম না রে। আপন মানুষ পর হইলে কি না করতে পারে রে, মনের মানুষ পর হইলে কি না করতে পারে। আজ রিজাবল সার্টিফিকেট নিতে চাইছি।
রাজু, রাজু, স্বামী স্ত্রী পবিত্র বন্ধনকে অপবিত্র করে যে পাপ আমি করেছি, সংসার নামের স্বর্গীয় সুখ বিসর্জন দিয়ে যে অন্যায় আমি করেছি, জন্য শুধু তুমি কেন, পৃথিবীর কোন স্বামী তার স্ত্রীকে ক্ষমা করবে না। মিথ্যে আবেগের বশে বিপ্লবের সাথে অবৈধ সম্পর্ক রেখে যে ভুল আমি করেছি, সে একই ভুল বাংলার কোন নারী যেন না করে। প্রিয়া, রাজ,